সাম্প্রতিক সময়ে সভ্যতার সবথেকে বড় সংকট হচ্ছে মৌলিকত্ব। আমার কাছে মনে হয়। এটার একটা বড় কারণ হচ্ছে মানুষ এখন নতুন কিছু সৃষ্টি করার প্রতি যে আনন্দ বা নতুন কিছু সৃষ্টি করার যে মোহ, ওইটা কেন যেন মানুষের ভিতরে এখন খুব বেশি দেখা যায় না। এটা সত্য যে এখনও নতুন কিছু আবিষ্কৃত হচ্ছে, নতুন কিছু হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে। কিন্তু মানুষ সাধারণ মানুষের ভিতরে আগের যে নিজের মেধাকে ব্যবহার করে, শ্রমকে ব্যবহার করে, সময়কে ব্যবহার করে যে নতুন কিছু সৃষ্টি করার যে আনন্দ ছিল বা প্রয়াস দেখা যেত, ওইটা এখন আর খুব বেশি নাই। আহ, অফিসের দৈনন্দিন জীবনে, ছাত্র জীবনের যা কিছু, পেশাগত জীবনে বা হচ্ছে নিতান্তই আনন্দের জন্য যা কিছু দরকার হচ্ছে, মানুষ এখন সব কিছু চ্যাট জিপিটি, এআই, জেমনি এইসব সোর্স থেকে নিয়ে নিচ্ছে। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে দেখেন, সুকান্ত ভট্টাচার্য 21 বছর বয়সে মারা গেছে। কাজী নজরুল ইসলাম 40 বছর বয়সে তার বাকশক্তি হারিয়েছে। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, ডক্টর মোহাম্মদ শহীদুল, এদের সৃষ্টিগুলো দেখেন, অনবদ্য সৃষ্টি। তো আমরা যারা 70-80 বছর ধরে বেঁচে থাকি, আমাদের কোনো একটা সৃষ্টি আছে যেটা নিয়ে আমি পরে প্রজন্মের কাছে রেখে যাচ্ছি, বা হচ্ছে গর্ব করার মতো কিছু আছে যে আমি একটা কিছু লিখছি, এক লাইন, বা হচ্ছে আমি হয়তো 40 বছরে 40টা লাইন লিখি নাই। সো সভ্যতায় মানুষের জন্য একটা বড় দায়িত্ব হচ্ছে যে তার কিছু স্বাক্ষর রেখে যাওয়া। তো যেভাবে মানুষ হচ্ছে চ্যাট জিপিটি বা এআইয়ের প্রতি ঝুঁকছে বা কৃত্রিমতার প্রতি ঝুঁকছে, একটা সময় দেখা যাবে এই সভ্যতা থেকে মানুষেরও হুবহু নকল কপি বের হয়ে গেছে। এবং এটা হচ্ছে এখন, আর মানুষ নিজেই করতেছে। স্বার্থের জন্য, টাকার জন্য, মোহর জন্য চ্যাট জিপিটি থেকে নিজেকে অবিকল নকল তৈরি করতেছে। সমস্যাটা হচ্ছে যে আগামীতে এই সভ্যতায় যদি এরকম সব কিছু কৃত্রিম বা নকল সব কিছু হয়ে যায়, তাহলে মানুষের যে মৌলিক ফিচার, এইটা খুব বেশি দেখা যাবে না। সো নতুন কিছু তৈরি করার জন্য আমাদের প্রতিনিয়ত একটু চেষ্টা করা উচিত।